না না পরিবারের লোকেরা কারখানায় এসেছে, তারা দাবি করছে এবং আপনারাও এসেছে পরিবারের সঙ্গে। কি কথা হলো এখন পর্যন্ত ম্যানেজমেন্ট এবং তাদের পরিবারকে কি ব্যবস্থা করা? দেখুন, সব থেকে খারাপ জিনিস যে একজন মানুষের অকাল প্রয়াণটা, সেটা আমরা মেনে নিতে পারি, সেটা খুবই দুঃখজনক আমাদের কাছে। এবং বিশেষ করে আমাদের অঞ্চলের এবং ভুড়ি গ্রামের সে বাসিন্দা কাজী শহীবুল, এবং সেটা হচ্ছে যে কালকে রাত্রে ইনসিডেন্ট ঘটেছে, কালকে দুপুরবেলা ইনসিডেন্ট ঘটেছে, তারপর তাকে নিয়ে একটা যে নাটক হয়েছে, সেই নাটকটা কিন্তু সত্যি এত দুঃখজনক এবং এত ট্র্যাজিক, যেটা আমরা মেনে নিতে পারিনি। সেটা হচ্ছে যে প্রথমে বলা হয়েছে যে পেশেন্টকে, যার ইনসিডেন্ট হয়েছে তাকে নিয়ে গিয়েছে, পার্টিকে নিয়ে গেছে হেলথ ওয়ার্ল্ডে যাওয়া হলো, হেলথ ওয়ার্ল্ডে নেই। আমরা খুঁজে খুঁজে আবার আসানসোল হেলথ ওয়ার্ল্ডে পাইনি। লাস্টে আমরা যখন খবর পাচ্ছি তখন আসানসোল মহকুমা হাসপাতালে, সেখানে আমরা তার ডেড বডি ওখানে পাই। এবং ম্যানেজমেন্টের কাছে আমরা একটা জিনিস খুবই বিক্ষোভ জানাবো যে এরকম একটা, যে কোনো মানুষের দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু তার পরিবারকে নিতান্ত তাকে ইনফর্ম করা, তাকে জানানো, এই জিনিসটা প্রথম সর্বোপরি হওয়া দরকার। আমি বলবো যে কোনো জায়গায় কোনো ঘটনা বলে আসে না, দুর্ঘটনা কখনো বলে আসে না। সেই দুর্ঘটনা একটা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সেটা আমাদের করা উচিত ছিল, এটা আমি প্রথম কথাই বলবো। এবং আজকে যখন আমরা তার এখানে ফ্যাক্টরির কাছে গেটে অবস্থান করে তার ম্যানেজমেন্টের সঙ্গে যখন আমরা কথা বলতে এলাম, এবং ম্যানেজমেন্টের কাছে সেটা যে দাবি আদায় করেছি, সেই দাবিটা যেটা আমাদের হাই পাওয়ার কমিটির একটা নির্ধারণ করে দিয়েছিল যে 13.5 লাখ টাকা, এবং তার যে ফ্যামিলিকে, একটা ডিপেন্ডেন্টকে একটা চাকরি দেওয়া। যেহেতু তার ফ্যামিলি, তার স্ত্রী এবং একটা 5 বছরের বাচ্চা আছে, তারা করতে পারবে না, সেই জন্য তাদেরকে আমরা একটা বলেছিলাম যে তার এসে একটা চাকরির ব্যবস্থা করা, সেটা ম্যানেজমেন্ট মেনে নিয়েছে। এবং তার সঙ্গে অ্যাডিশনালি আরো 3 লাখ টাকা তাদেরকে এখানে যোগ করা হয়েছে, আমরা কম্পেনসেশন সেটা আদায় করতে পেরেছি ম্যানেজমেন্টের সঙ্গে। कल की डेट में जो एक्सीडेंट हुआ वो हमारे लिए, हमारे सुपर स्मेल्टर परिवार के लिए बहुत दुखद घटना थी। वो बहुत हमारा पुरानी और एक हमारे सुपर परिवार का हिस्सा था। कल जो दुर्घटना हुई उसमें हम लोगों ने तुरंत इमीडिएट उसको हॉस्पिटल ले गए, उसको हर तरीके से उसको कोशिश किया, बट जो भगवान की मर्जी थी, हम लोग चाह के भी हम नहीं बचा पाए, उसका हमें दुख है। प्लस हमारा उस काजी के परिवार के प्रति हमारी संवेदनाएं हैं, और जो भी उसको कंपनी की तरफ से जो भी सपोर्ट होगा, हम लोग अभी भी सपोर्ट करेंगे, आगे भी हम लोग उसके परिवार को सपोर्ट करेंगे। इस टाइम परिवार के द्वारा कुछ नौकरी का कुछ ऐसा कुछ? हाँ, अभी उनका परिवार और कुछ जो नेता लोग साथ में हम लोगों ने मीटिंग किया था, और जो भी हम लोग उस पर डिस्कशन कर रहे हैं, जो भी बेस्ट होगा उस पर हम लोग करेंगे। उसके परिवार को हम लोग जो भी संभव होगा वो हम लोग मदद करेंगे। यहाँ पे सर बात हो रहा था कि परिवार को इन्फॉर्मेशन नहीं दिएगा, मगर हॉस्पिटल लेके चल गए, इस विषय को लेके उस समय हम लोगों की पहली जिम्मेदारी थी कि उसको कैसे हमें बचाना है। तो हमें उस समय हम लोग सब लोग घबराए हुए थे, किस तरीके से हम इसको जल्दी हॉस्पिटल में पहुंचा के बेस्ट से बेस्ट इलाज कराने की हम लोग कोशिश में थे। उधर हमारा ध्यान नहीं, हमारा पहली प्रायोरिटी थी कि उसको हमें किसी तरह सेव करना है। इसलिए थोड़ा सा हम उनके परिवार को इन्फॉर्म करने में लेट हो गए, क्योंकि हमारी पहली प्रायोरिटी थी उसको किस तरीके से हम उसको बचाएं। सर आपका नाम? हमारा नाम अमरीश पांडे। यहाँ पर मैं सीनियर DGM HR।